দুর্গাপুজোর অভিন্ন অঙ্গ চণ্ডী স্তোত্র, আর সেই চণ্ডীতে রয়েছে মহর্ষি মেধসের আশ্রমের কথা। এই মহর্ষি মেধসের আশ্রম অবস্থিত পশ্চিম বর্ধমানে। সেখানেই রয়েছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরেই দেবী পূজিতা হন শ্যামরূপা নামে। হাজার বছরের পুরনো গড় জঙ্গলের ভেতর গা ছমছমে পরিবেশে শ্যামরূপার মন্দির। একদিকে অজয় নদ পেরিয়ে বীরভূম জেলা, অন্যদিকে পশ্চিম বর্ধমান। দুই জেলার মধ্যে 10 কিলোমিটার গভীর ঘন জঙ্গল। শাল, সেগুন, মহুয়ার ঘন জঙ্গলের বুকে লাল মাটির রাস্তা পেরিয়ে গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির। প্রায় হাজার হাজার বছর ধরে দেবী দুর্গা এখানে শ্যামরূপা হিসেবেই পূজিতা হন। শ্যামরূপায় প্রথম দুর্গা পুজো হয়েছিল। এর মেন হচ্ছে যে রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা ছিল। বখতিয়ার খলজি যখন আক্রমণ করে গৌড় থেকে পালিয়েছে, সেই সময় এখানে আত্মগোপন করেছিল। সেই সময় এখানে কাপালিক ছিল। কাপালিক নরবলিদান দিয়ে মায়ের সাধনা করছিল। এবার ও দেখলো যে লক্ষণ সেন এখানে আত্মগোপন করছে, তাহলে ওর স্বর্ণপন্ন না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে। রাজা লক্ষণ সেন বহুকাল আগে প্রথম দুর্গাপুজো শুরু করেন এই গভীর জঙ্গলে। দেবী স্বপ্নাদেশে ইচ্ছাই ঘোষ রাজাকে যুদ্ধে যেতে বারণ করেন। রাজা দেবীর কথা না শুনেই সপ্তমীর দিন যুদ্ধে চলে যায়। দেবীর কথা অমান্য করার ফলে রাজা পরাজিত এবং নিহত হন। এরপর রাজার অনুচররা দীপসায়ন নামে একটি জলাশয়ে দেবীর মূর্তি বিসর্জন করে দেন। পরে অষ্টধাতুর মূর্তি বসিয়ে পুজো করা হয়। মন্দিরের বর্তমান পূজারী দিলীপ রায় জানান, বহুকাল আগে একজন কাপালিক সিদ্ধিলাভ করার জন্য এখানে নরবলি দিতেন। এই মন্দির তখন ঘন জঙ্গলে ঢাকা ছিল। মন্দিরের চারিদিকে কাপালিকদের বাস ছিল। একদিন নরবলির কথা জানতে পেরে ভক্তপ্রেমিক কবি জয়দেব শ্যামরূপা মন্দিরে চলে আসেন। তিনি কাপালিককে বলেন, আপনি তো মায়ের পুজোর জন্য নরবলি দেন, আপনি কি নরবলি দিয়ে আমার শ্যামরূপা মাকে দেখতে পারবেন? যদি না পারেন তাহলে আমি আপনাকে নরবলি না দিয়ে দেখাবো আমার শ্যামা মাকে। তবে আমাকে কথা দিতে হবে আর কোনোদিন নরবলি দেবেন না। ভক্ত কবি জয়দেবের এই কথায় রাজি হলেন কাপালিক। শ্যামা মাকে শ্যাম রূপে দেখতে পান তিনি। মাকে শ্যাম রূপে দেখতে পেয়ে ভক্তপ্রেমিক জয়দেবের পদতলে লুটিয়ে পড়েন ওই কাপালিক। সেই থেকে বন্ধ হয়ে যায় নরবলি। আগের মায়ের মূর্তি চুরি হয়ে যায়। পরে পাথরের মূর্তি প্রতিস্থাপন করা হয়। এখানে আমরা সপ্তশতী হোম করতে আসি। এটা পৃথিবীর মঙ্গল কামনার জন্য এই হোমটা আমরা করি, প্রতি বছর করি। আমরা এখানে 10-12 বছর 15 বছর ধরে আসছি। সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। সে শ্যামরূপী মা, যে দুর্গা মা এখানে বসে স্বয়ং মা জাগ্রত মন্দিরে। এখানে হোম যখন আমরা করি, এই হোমের মধ্যেও প্রচুর কিছু আসে। কখনো দেখা যাচ্ছে শিব পার্বতী দাঁড়িয়ে আছে, কখনো দেখা যাচ্ছে একটা ছাতা ঘুরছে, অটোমেটিক ছাতাটা ঘুরে বেড়াচ্ছে। এগুলো আমরা দেখেছি কিন্তু এখানে প্রত্যক্ষ। তা খুব জাগ্রত পীঠ, এবং এখানে কোনো হইচই নেই, কোনো লোকজনের কোনো আওয়াজ নেই। আমরা পুরোহিতরাই পুজো করে যাচ্ছি, আর নবদ্বীপে যে শিব ভক্তরা আসে তারা শুধু বসে মন্ত্র শুনে যাচ্ছে। এই পুজোর কিছু বিশেষত্ব রয়েছে। পুজোর 4 দিন 20 থেকে 25 হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে। অষ্টমের দিন গভীর অরণ্যের মাঝে কোনো এক সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে এক অলৌকিক আওয়াজ। প্রতিদিন মায়ের নিত্য সেবা চলে এই মন্দিরে। নবমীর দিন খাওয়ানো হয় খিচুড়ি মহাপ্রসাদ। এখানে সরকারি কোনো অনুদান বা ট্রাস্টি নেই। সাধারণ মানুষের দানের ওপরেই এই বিশাল আয়োজন। দুর্গাপুর শ্যামরূপা মন্দির থেকে বিপ্লব দাসের সঙ্গে চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা।